ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। দেখে বুঝতে পারছেন এটা ইলিশ পাতুরি। লাউ পাতা দিয়ে ইলিশ মাছ করেছি, খুব সহজভাবে একটা ট্রেডিশনাল রান্না। খেতে কিন্তু খুব মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভিউয়ার্স দেখেন, আমি কচি লাউয়ের পাতা নিয়েছি আর ইলিশ মাছটা নিয়েছি 800 গ্রামের। আপনারা 400 গ্রামের উপরে যে কোনো সাইজের ইলিশ মাছ নিতে পারেন। এখন বর্ষার সিজন তো যে কোনো সাইজের ইলিশ মাছই খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। প্রথমত আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। ভিউয়ার্স, এখানে লবণ দেওয়ার বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। লবণটা পরিমাণ মতো দিবেন, বেশিও যেন না হয়, কমও যেন না হয়। একটু হলুদ দিচ্ছি, হলুদটাও পরিমাণ মতো। আরেকটা কথা বলি, ইলিশ মাছে কিন্তু আপনারা মশলা যত কম দিবেন তত বেশি অরিজিনাল স্বাদটা আসবে। সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম। ভিউয়ার্স, আমি খুব বেশি মশলা ইউজ করি নাই, দেখেন আপনি অল্প কয়েকটা উপকরণ দিয়েছি। একটু অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। মূলত আমি 5-6টা শুকনা মরিচ ভেজে বেটে নিয়েছি আর জিরা ভেজে বেটে নিয়েছি। দেখেন, 3 টেবিল চামচ জিরা বাটা আর 2 টেবিল চামচ মরিচ বাটা এর মধ্যে অ্যাড করব। আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না। পেঁয়াজ রসুন দিলে ইলিশের অরিজিনাল টেস্টটা, অরিজিনাল ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় আমার কাছে মনে হয়। আপনারা পছন্দ করলে আপনারা পেঁয়াজ রসুন বাটার মধ্যে অ্যাড করতে পারেন। তো সবগুলো মশলা দিয়ে তেল দিচ্ছি। সরিষার তেল একটু পরিমাণে বেশি দিয়ে মাখাবেন। ভালোভাবে মাখা দিতে হবে। দেখেন, যেন সবগুলা মশলা খুব ভালোভাবে মিক্সড হয় এবং মাছের সাথে ভালোভাবে লাগে। সবগুলা মাছে খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নেবেন। আপনারা চাইলে এভাবে 20 মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন, দেন প্রসেস শুরু করতে পারেন। কিন্তু না, আমি সাথে সাথেই রান্নায় চলে গিয়েছি। ভিউয়ার্স, জিরা ভেজে বেটে তার সাথে সরিষার তেল ইলিশ মাছের সাথে দিলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হয়। সো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করুন আর দেখুন, খেতে দ্বিগুণ স্বাদ হয়ে গেছে মাছে। ভিউয়ার্স দেখেন, দেখতে কিন্তু এত লুক্রিয়েটিভ লাগে। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। আমি একটা লাউর পাতার মধ্যে একটা করে মাছ দিব। এটা সহজভাবেই করেছি, আপনারা চাইলে ভাতের মধ্যে করতে পারেন, সেটা রান্না আবার অন্য রকম। তো আমি আজকে পাতুরিই করব, ভাতুরি না। ভিউয়ার্স, আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে মাছগুলো আমি প্যাক করেছি। এটা খুবই সহজভাবে একটা করে মাছ নিব আর একটা পাতার মধ্যে দিয়ে জাস্ট একটু সুতা দিয়ে বেঁধে দেব। ঠিক এইভাবে করে আপনারা মাছ বেঁধে দিবেন সুতা দিয়ে, খুব কম সময় লাগে। আমি সবগুলা মাছই এভাবে করে প্যাক করে নিয়েছি, চলে যাচ্ছে রান্নায়। ফ্রাই প্যান নিয়েছি, আপনারা যে কোনো প্যানই নিতে পারেন, ফ্রাই প্যান হলে ভালো হয়। এভাবে বসিয়ে দিবেন। ভিউয়ার্স, এভাবে মাছগুলো বসিয়ে দিয়ে তারপরে
30 মিনিট খুবই লো আঁচে জাল দিতে হবে, খুবই লো আঁচে। আপনারা চেহারা দেখলেই বুঝবেন যে মাছ ভাপাটা শেষ হয়ে গেছে। ভিউয়ার্স, আমি ঠিক 30 মিনিট এভাবে বসিয়ে রেখেছি এবং ঢাকনাটা তুলে নেওয়ার পরে যখন দেখবেন এরকম হয়ে গেছে, তখন বুঝবেন পাতাটা সিদ্ধ হয়ে গেছে এবং মাছ ভাপাও কমপ্লিট। তো আপনারা এভাবে ট্রাই করবেন, খেতে খুবই মজা এবং মাছের মধ্যে মশলাগুলো এত ভালোভাবে ঢুকেছে, খেতে অনেক বেশি টেস্ট লাগে। ভিউয়ার্স, আপনারা আশা করি বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে রিভিউ দিবেন। ভালো থাকবেন ভিউয়ার্স।